হরে কৃষ্ণ বন্ধুরা, আজকে আমি থোর আলুর নিরামিষি ডালনা করে আপনাদের দেখাবো। প্রথমেই আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে আমি দিয়ে দেব সর্ষের তেল। ফোড়নে দেব একটা তেজপাতা, একটা গোটা শুকনো লঙ্কা, একটু কালো জিরে। ফোড়নটা একটু ভাজা হলে আমি দিয়ে দেব এর মধ্যে আলুটা ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে কতগুলো মশলা অ্যাড করে দেব। আমি আজকে কোনো বাটা মশলা দেব না। আজকে আমি যেই উপকরণগুলো দিয়ে করছি এইভাবে একবার করে দেখবেন। আমি একটা ছোট টমেটো দিয়ে দিয়েছি, দুটো কাঁচা লঙ্কা, নুন, হলুদ, অল্প পরিমাণে জিরে গুঁড়ো এবং আদা থেঁতো করা। আমি চিনিটা এর মধ্যেই দিয়ে দেব। একটু বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেবো। থোরটার মধ্যে আমার একটু জল রয়ে গেছে, ওই জন্য আমি হাতে করে ছেঁকে ছেঁকে দিয়ে দেবো। থোর বেশি ভাজা যাবে না, ভাজলে শক্ত হয়ে যাবে। একটু নেড়ে নিয়ে এর মধ্যে জল দিয়ে দিতে হবে। থোর একদম বেশি ভাজতে যাবেন না, শক্ত হয়ে যাবে, ওটা অত ভালো লাগবে না, চিবাতে হবে। থোরটা কাটার সময় অবশ্যই সুতোগুলো তুলে নিতে হবে। এতে পরিমাণ মতো জল দিয়ে এটা আমি রান্নাটা করে নেব। এবার আমি ঢেকে দিচ্ছি। এবার আমি চাপাটা খুলে দেখে নেব। জল একবারে শুকিয়ে এসেছে। আমি এটা একটু খুন্তি করে ভালোভাবে ঘেঁটে দেবো। ডাল কাঁটা দিয়েও ঘাঁটা যায়, কিন্তু আমি ডাল কাঁটা দিয়ে ঘাঁটলে বেশি হয়ে যাবে। আমি ওই জন্য খুন্তি করেই একটু ঘেঁটে নেব। এর মধ্যে দিয়ে দেবো একটু গরম মশলা আর উপর থেকে ঘি দিয়ে দেব। এইভাবে আপনারা একবার রান্নাটা করে দেখবেন, খুবই ভালো হয়। রান্নাটা আমার কমপ্লিট হয়ে এসেছে। যদি আমার ভিডিও আপনাদের একটুও ভালো লেগে থাকে, একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে যাবেন। দেখুন ডালনাটা কত সুন্দর হয়েছে। হরে কৃষ্ণ।